হাসপাতালের ডাক্তাররা। যদিও সরকারি খাতায় তারা নন প্র্যাকটিসিং, মানে হাসপাতালের পরিষেবার বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সেজন্য তারা সরকারি ভাতাও নিচ্ছেন। উত্তর দিনাজপুরে কেউ ছোট, কেউ মেজো, কেউ বা আবার বড়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপের ডাক্তাররা এখন চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এদের কেউ কেউ সরকারি হাসপাতালে সরকারি বেতনও ভোগ করেন। নিয়ম বলছে রাজ্যের বিভিন্ন ব্লক ও গ্রামীণ হাসপাতালের কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সেক্ষেত্রে তিনি সরকারের কাছ থেকে মোটা অঙ্কের ভাতাও পাবেন। আর শহরাঞ্চলের চিকিৎসকরা হাসপাতালের পরিষেবার ফাঁকে প্রাইভেট প্র্যাকটিস করতেই পারেন, তবে তিনি ভাতা পাবেন না। এ তো গেল নিয়মের কথা। এবার বেনিয়মে আসা যাক। রায়গঞ্জ শহরের উকিলপাড়ার একটি ওষুধের দোকান। দোকানের সামনে সাইনবোর্ড বলছে ডাক্তার উৎপল পাঁজা এখানে রোগী দেখেন, ভিজিট 100 টাকা। ডাক্তারবাবু আবার সরকারি খাতায় করণদিঘি হাসপাতালের চিকিৎসকও। তিনি নন প্র্যাকটিসিংও বটে, সেজন্য টাকাও নেন। তাহলে ডাক্তারবাবু নিয়ম ভাঙছেন কেন? কি বলছেন তিনি? আপনি তো নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো কেন ওটা না সেটা না, সেটা হচ্ছে তুমি ছাড়িয়ে করো, সেটা আমাদের তো এমনিতে সবার অনেকে, আমি তো অন কল করে ডিউটি করে চলে আসলাম। না না, আপনি ক্যামেরাটা কেন হাত এই কেমন করো, দেখো তোমার এই তো তোমরা এরকম করো, এরকম করে তোমরা এগুলো দেখালে হয়? তুমি বলো, আমাদের তো ডিউটি করে আসবে। ঠিক আছে, দেখিও না, এটা চেম্বারে বসে আছে, নন প্র্যাকটিসিং ভাতা আপনি নিচ্ছেন তো? নিশ্চয়ই, আমরা তো ডিউটি করে এসেছি। নন প্র্যাকটিসিং ভাতা নিলে তো প্র্যাকটিস করা যায় না। সে নিশ্চয়ই। তাহলে চেম্বারে এতজন রোগী দেখছেন কিভাবে? দেখি না তো, আমরা তো সেরকম ভাবে দেখি না। নাম লেখা আছে বোর্ডে, সাইনবোর্ড লেখা আছে, এত পেশেন্ট আছে আপনার, দেখি না, ছেড়ে দাও। এবার জেলা সদরে রায়গঞ্জ জেলা হাসপাতালের এক চিকিৎসকের বাড়ি। ইনি সেই সুমিতা মণ্ডল যিনি মঙ্গলবারই আউটডোরে এসেছিলেন নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরে। আমি ছুটিতে ছিলাম, আজকে জয়েন করেছি, ওই জন্য আমার রাস্তায় দেরি হয়েছে। সে খবর মঙ্গলবার আমার বাংলায় দেখিয়েছিলাম আমরা। সুমিতা মণ্ডলের বাড়ির বাইরে সাইনবোর্ড ঝুলছে, অপেক্ষারত রোগীরা। কিন্তু আমরা যেতে ডাক্তারের দেখা পাওয়া গেল না। কেন? খবর পেয়ে দোতলায় চলে গেছেন তিনি। রোগীদের জানিয়ে গেছেন ফের চেম্বারে বসতে একটু দেরি হবে। কাকে দেখাতে এসেছিলেন? সুমিতা মণ্ডলকে। দেখিয়েছেন? হ্যাঁ। কত টাকা ভিজিট নিল? 80 টাকা। এর আগেও কি এখানেই দেখিয়েছেন নাকি? এবার প্রথম। এটা চেম্বারে দেখালেন? এতক্ষণ তো সুমিতা মণ্ডল দেখছিলেন? হ্যাঁ, দেখছিলাম। আমরা অনেকক্ষণ থেকে 2 ঘন্টা থেকে বসে আছি। ওনার সার্জন তো তাই বললো। ওটা বললো যে ওনারা আসছে, বলে আপনাদের দেখাই দিচ্ছে, স্যারকে দিয়ে দেখাচ্ছে। ওনারা সাংবাদিক। একই অবস্থা কালিয়াগঞ্জ, ইটাহার, ইসলামপুর সমেত গোটা জেলাতেই। এসব দেখে শুনে এবং জেনেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, এই মুহূর্তে সেরকম ভাবে মানে প্রসেসটা নেই। তাকে একটা ওয়ার্নিং দিতে পারা যেতে পারে, তাছাড়া কিছু হবে না। অ্যাকচুয়ালি স্বভাবতই ডাক্তাররা একটা উঁচু স্থানে আছে, আমিও তাই। সেইখানে সাধারণ লোক কখনো হাত দেয় না, সেই সুযোগটা হয়তো আমরা নেই। ইটিভি নিউজ, উত্তর দিনাজপুর।